যে আপনার মনোমতো আপনি কথা বলবেন, কোনো কথাটাই অন্যকে ব্যথা দেবে, অন্যের ক্ষতি করবে, রাষ্ট্রের বিরুদ্ধে হবে, তা যেন না হয়। কোন মুখে উনি ওখানকার মতুয়া অধ্যুষিত মাটিতে নামবেন? অতএব তিনি ভয়ে নামেননি, পালিয়ে গেছেন। 56 ইঞ্চি ছাতি নয়, বিশ্বগুরু নয়, বিশ্ব ফানুস, 4000 বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কার দ্বারা রক্ষা হচ্ছে? এই কম বয়সী বইটার দ্বারা। তার নামই ভারতবর্ষের সংবিধান, এটাই ভারতবর্ষের মানুষের ধর্মগ্রন্থ। স্বাভাবিক যে ওখানে প্রধানমন্ত্রী যাবেন না। প্রধানমন্ত্রী যেখানে একবার যান, যে মিথ্যে কথা বলেন সে জায়গায় আর যান না। মানুষ যদি নিজের ব্যক্তি স্বাধীনতার কথা ভাবেন তাহলে কংগ্রেসকে সমর্থন করবেন। আর মানুষ যদি পরাধীন থেকে আপনি দেখবেন যে বাড়িতে পোষমানা কুকুরের মতো থাকতে চান, তাহলে তারা থাকবেন। তাই যে কলঙ্কের হচ্ছে দাগটা বাংলার ফুটবলের ওপরে লেগে গেল, ক্রীড়া দপ্তরের ওপরে লাগলো, সেটা সরকার পর্যবেক্ষণ করেনি, প্রশাসন নজর দেননি। দেশের অরাজকতা আরো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা যেত। যেখানে যারা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সরকারের কথা বলার দরকার ছিল, কূটনৈতিক বাক্যালাপের প্রয়োজন ছিল, সেটা এই সরকার করছে না, 2026 পর্যন্ত করবে না। গান্ধীজির আগে মহাত্মা লেগে যাওয়ার পর, গান্ধীজির আগে ফাদার লেগে যাওয়ার পর আর কোনো অ্যাডজেক্টিভ মনে হয় খাটে না। সংবিধান মানে আপনার আমার সবার কণ্ঠস্বর, সবার আওয়াজ, সবার অধিকার, সবারে করি আহ্বান। তো বাংলা এইভাবে সংবিধান পাঠ কোনোদিন হয়নি। আমি শুধু একটা কথা বলবো, সংবিধানই তো মানুষকে সেই অধিকার দিয়েছে যে আপনার মনোমতো আপনি কথা বলবেন, কোনো কথাটাই অন্যকে ব্যথা দেবে, অন্যের ক্ষতি করবে, রাষ্ট্রের বিরুদ্ধে হবে, তা যেন না হয়। কিন্তু আমার মতো আমি স্বাধীনতা নিয়ে কথা বলবো, এটাই তো স্বাভাবিক, এটাই তো সংবিধান সেই অধিকার ইজাজত সবাইকে দিয়েছে। এবং আমি এই কারণেই মনে করি গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, যে কোনো ধর্মগ্রন্থ পাঠ, এটা সংবিধানই তাকে স্বীকৃতি দিয়েছে। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় গ্রন্থ, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কার দ্বারা রক্ষা হচ্ছে? এই কম বয়সী বইটার দ্বারা। তার নামই ভারতবর্ষের সংবিধান, এটাই ভারতবর্ষের মানুষের ধর্মগ্রন্থ। मनरेगा से गांधी जी का नाम को हटाना लगातार राहुल गांधी को আজকে আমরা দেখছি নদিয়াতে প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি যেতে পারলেন না বেশ কিছু কারণে। জানেন যে আকাশের অবস্থা খারাপ থাকার জন্য, কিন্তু তিনি টেলিফোনে কথা বললেন এবং ওখানে প্রচন্ড তার আগে ঝামেলা হয়েছে। ভিভিআইপি জোনেও মূলত যে বর্ডার ছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। এটাই স্বাভাবিক যে ওখানে প্রধানমন্ত্রী যাবেন না। প্রধানমন্ত্রী যেখানে একবার যান, যে মিথ্যে কথা বলেন সে জায়গায় আর যান না। উনি বলেছিলেন ডিমনিটাইজেশনের সময় আমাকে 50 দিন সময় দিন, তারপরেও যদি মানুষ মারা যায়, অসুবিধে হয়, আমাকে যে কোনো চৌরাস্তার মোড়ে আমাকে যে পানিশমেন্ট দেবেন আমি সেই পানিশমেন্ট গ্রহণ করব। স্টেপ চালিয়ে দেখে নিন। উনি যখন যা কথা বলেন, মতুয়াদের কাছে এসে বলেছিলেন সব নাগরিকত্ব পাইয়ে দেবেন, আজও পর্যন্ত পাইনি। তো কোন মুখে উনি ওখানকার মতুয়া অধ্যুষিত মাটিতে নামবেন? অতএব তিনি ভয়ে নামেননি, পালিয়ে গেছেন। 56 ইঞ্চি ছাতি নয়, বিশ্বগুরু নয়, বিশ্ব ফানুস, যে কোনো সময় হাওয়া বেরিয়ে যায়। হাওয়া আজকে বেরিয়ে গেছে, তাই ওখানে আসেন। মতুয়াগড়ে যাবেন না বলেই কি তাহলে এই কারণটা দেখাতে হলো? এটা আমাকে বলতে হবে, আপনারাই জিজ্ঞেস করুন না বিজেপির নেতাদের, সবাই আলোচনা করছে। স্বাভাবিক, প্রধানমন্ত্রী জীবনে কোনোদিন যে কথা বলে, উনি বলেছিলেন रुपया क्यों पतला हो रहा है, मनमोहन सिंह को बात करना पड़ेगा, उसका उम्र जितना घट रहा है, जितना बढ़ रहा है, रुपया इतना पतला हो रहा है, इतना रुपया घट रहा है। आज 91 টাকা, মানে একদিকে 91 জন মোদি দাঁড়িয়ে থাকবে, একদিকে একা ট্রাম্প দাঁড়িয়ে থাকবে, মানে $1 ইন্টু 91। আপনি ভাবুন, হোয়াট ইজ দি ফেট অফ দি ইন্ডিয়া। যেদিন কংগ্রেস চলে আসে 2014 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল, আজকে 2,10,000 কোটি টাকা দেনা। ভাবুন কোথায় আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। 2026-এর আগে কোথাও কি গিয়ে এটা কংগ্রেসের শক্তি প্রদর্শন করা যায়? আপনারাই দেখলেন কত মানুষ এসছে, মানুষ সমর্থন করে কিনা। আমরা তো বলছি ব্যক্তি স্বাধীনতাই মানুষের ক্ষমতার উৎস। সরকার তো সেখান থেকেই শক্তি পায়, অক্সিজেন পায়। বাংলাদেশে চরম অরাজকতা, বাংলাদেশের অরাজকতা আরো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা যেত। যেখানে যারা হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সরকারের কথা বলার দরকার ছিল, কূটনৈতিক বাক্যালাপের প্রয়োজন ছিল,
সেটা এই সরকার করছে না, 2026 পর্যন্ত করবে না। তার কারণ ওখানে হিন্দু মরলে এখানে এরা রাজনৈতিক ধর্মীয় সংকীর্ণ মেরুকরণের রাস্তায় হাঁটবেন, এটা তাদের সোজা রাস্তা, সেই রাস্তায় তারা হাঁটছে। বিজেপি বারবার বলছে কি ইন্ডিয়াকেও বাংলাদেশ কংগ্রেস আর টিএমসি এই বাংলাদেশ বানাতে একটা ইচ্ছা করছে। কি ব্যাপারটা বুঝলাম না, একবার যদি। বিজেপি বারবার বলছে কি ইন্ডিয়াকেও বাংলাদেশ বানাতে একটু ইচ্ছা করছে কংগ্রেস আর টিএমসি। বিজেপি বলছে? কোন নেতাটা বলছে? সমীর ভট্টাচার্য। আমার খুব বন্ধু, তাই আমি ওনার সম্পর্কে কিছু বলবো না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পের নাম পাল্টে দিয়েছেন এবং গান্ধীজিকে শ্রদ্ধা জানানোর জন্যই তিনি এটা করেছেন বলছেন, কি বলবেন? শুধু মোহনদাস করমচাঁদ গান্ধী কিংবা গান্ধীজি কিংবা বাপু কিংবা দেশের পিতা কর্মশ্রী বলে বলতে পারতেন, কিন্তু মহাত্মাশ্রী বলা, গান্ধীজির আগে মহাত্মা লেগে যাওয়ার পর, গান্ধীজির আগে ফাদার লেগে যাওয়ার পর আর কোনো অ্যাডজেক্টিভ মনে হয় খাটে না, সেটা না করলেই মনে হয় ভালো ছিল। শুভঙ্কর 26-এর নির্বাচনে কংগ্রেস কতটা সমর্থন পাবে বলে মনে হয়? পশ্চিমবঙ্গে মাটি কাটতে পারবে বলে মনে হয়? মানুষ যদি নিজের ব্যক্তি স্বাধীনতার কথা ভাবেন তাহলে কংগ্রেসকে সমর্থন করবেন, আর মানুষ যদি পরাধীন থেকে আপনি দেখবেন যে বাড়িতে পোষমানা কুকুরের মতো থাকতে চান তাহলে তারা থাকবেন। তাই আচ্ছা, আরেকটা বিষয়, যুবভারতী কাণ্ডে জড়িয়ে ছবি তোলা নিয়ে একেবারেই পছন্দ করেনি মেসি, এইটা শতদ্রু আজকে জেরায় জানিয়েছে, তাই সেক্ষেত্রে কি বলবেন? জড়িয়ে কে ছবি তুলেছিল সেটা আপনিও জানেন। আপনাকে আমি দু তিনটে জিনিস বলি। বাংলার ফুটবলের যে সম্মান, ভারতবর্ষের ফুটবল অনেক পরে, বাংলার ফুটবলের জন্য প্রদীপ বাবু, এখন শাসক দলের এমপি আছেন, এনারা তো ভারতের জন্য খেলেছেন, এর একটা গৌরবময় ইতিহাস আছে, তাতে কলঙ্কের দাগ পড়েছে। আমি মনে করব মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এইটুকু ভাববেন যে তার যত কাছের মন্ত্রী হোক না কেন, তাদের কাউকে যাতে আড়াল করা না হয়। তার কারণ যে কলঙ্কের হচ্ছে দাগটা বাংলার ফুটবলের ওপরে লেগে গেল, ক্রীড়া দপ্তরের ওপরে লাগলো, সেটা সরকার পর্যবেক্ষণ করেনি, প্রশাসন নজর দেননি, এটা তো নয়। তার মানে কোথাও সরকার কি তার প্রশাসনের দিক থেকে আলগা হয়ে গেছে? এটা বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে প্রশ্ন। এবং আমি মনে করি যারা টিকিট কেটে ক্রীড়া প্রেমীরা খেলা ভালোবাসেন, দেখেছিলেন কষ্ট করে, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। আর সংবিধান পাঠ করার জন্য ম্যাটারোর কেন কোন রকম এখানে মিলিটারি সংবিধানের কথা হচ্ছে, কংগ্রেস করছে, তাই মিলিটারি পারমিশন দেয়নি। এই পারমিশন আমরা পেয়েছিলাম, কারণ আমরা সংবিধান পাঠ করছি, অবৈধ কিছু করব না, গীতা এটাই পাঠের তো। অনুষ্ঠানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনারা কি সংবিধান পাঠের অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ? আমরা এ কথাই বলেছিলাম, আপনি দেখবেন কোথাও আমাদের সেই, আমরা বলেছিলাম সংবিধান মানে আপনার আমার সবার কণ্ঠস্বর, সবার আওয়াজ, সবার অধিকার, সবারে করি আহ্বান। তো বাংলার মানুষকে আহ্বান করেছিলাম, বাংলার মানুষ এসছেন। কংগ্রেস তো সাইনবোর্ড, কটা লোক কংগ্রেসের, এ তো বাংলার মানুষ। তো ফ্রম দিস, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।